সৎ লোকের অভাবে 53-54 বছর স্বাধীনতার এই বাংলাদেশে জনগণ শুধু নিষ্পেষিত হচ্ছে, শোষিত হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কোরআনের আয়াতে আলোচিত সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আপনারা কি রাজি আছেন? সৎ নেতৃত্ব মুখের কথায় আসবে না, আসমান থেকে ফেরেশতা এসে অসৎ লোকদেরকে তাড়িয়ে দেবে না। 5 আগস্টের পূর্ব পর্যন্ত যেমনি ভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ঢাকার রাজপথে গুলির মোকাবিলায় নানান ধরনের স্লোগান দিয়ে এগিয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত গণভবন থেকে আগের সরকারের প্রধান শেখ হাসিনা সহ 350 এমপি নেতা কর্মীরা গোটা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাইরা, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা শুভ কর্ম পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন নোয়াখালী জেলা শাখার সংগ্রামিত সভাপতি, আমাদের সুবর্ণচর উপজেলা সম্মানিত তদারককারী জনাব অধ্যাপক শেখ শাহাবুদ্দিন। জনাব অধ্যাপক শেখ শাহাবুদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাকলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। ঈদ প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, নোয়াখালী জেলা শাখার সংগ্রামী আমির, এই জেলার ইসলামী আন্দোলনের প্রধান অভিভাবক সদর সুবর্ণচর এলাকার আগামী দিনে জনগণের আশা আকাঙ্ক্ষার ভরসার কেন্দ্রবিন্দু আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব ইসাক খন্দকার বিএসসি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর নোয়াখালী জেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব ডাক্তার বুরহানুদ্দিন ভাই, আমাদের এই উপজেলার সম্মানিত আমির, সংগ্রামী জননেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব জামালউদ্দিন চৌধুরী ভাই সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সম্মানিত দিনী ভাইরা, আমাদের আজকের এই প্রোগ্রামে আগত 3 জন অমুসলিম ভাই, যারা 5 জন, যারা আমাদের এই প্রোগ্রামকে অত্যন্ত আনন্দময় এবং সফল করেছেন। আমি বলবো, কি বলেন আপনারা? আসলে আমাদের এই দেশে যারা অমুসলিম বা বিশেষত হিন্দু সম্প্রদায়ের মধ্যে কতগুলি অপপ্রচার আছে। তার অন্যতম অপপ্রচার কি হচ্ছে, আমি বিভিন্ন সময়ে রাজনীতিবিদ নেতাদের সাথে আলাপ করতে গিয়ে দেখেছি, জামাত ইসলামী যদি বাংলাদেশের রাষ্ট্র সমাজের জীবন জীবিকা উপার্জনে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার, কি বলেন ঠিক কিনা? জামাত ইসলামী সেই রকম একটি সমাজই প্রতিষ্ঠা করতে চায়। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের সদর নাজিরপুর আসনে 40% মতো লোক হিন্দু, কিন্তু সেই হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা আল্লামা সাঈদী সাহেবকে একজন প্রকৃত ভালো মানুষ, একজন জনদরদী নেতা হিসেবে নির্বাচনে সবসময় বিজয় করে গেছেন। সম্মানিত ভাইয়েরা, আমার পরে আমাদের প্রধান অতিথি আমরা বক্তব্য শুনবো।
আমি দীর্ঘ সময় নিচ্ছে, আমি দু একটি করণীয় বিষয় সম্পর্কে আপনাদেরকে অবহিত করব দরকার মনে করছি। ইসলামী আন্দোলন সংগঠন হচ্ছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল সংগঠন থেকে সম্পূর্ণ ভিন্ন একটি সংগঠন। আমাদের এই সংগঠনের ভিতরে সংগঠনের নিয়ম মাফিক শুরাই সিদ্ধান্তের ভিত্তিতে এই সংগঠন পরিচালিত হয়। এখানে কোনো ব্যক্তি পূজা চলে না, এখানে কোনো ব্যক্তির বিরুদ্ধে যেমন কথা বলা যায় না, এটি গুনাহের কাজ, তেমনি ভাবে কোন ব্যক্তির পূজা করাও এখানে প্রশ্রয় দেওয়া হয় না। এখানে পূজার পরিবর্তে শ্রদ্ধার আসনে সমাসীন থাকেন আমাদের উত্তরতন দায়িত্বশীল বৃন্দ। সুতরাং যেখানে যিনি দায়িত্বশীল থাকবে তার ব্যাপারে, ওই দায়িত্বশীলের ব্যাপারে পিছনে যদি কোনো কথা বলেন, পিছনে যদি কোনো আলোচনা করেন, তার কোনো ত্রুটি নিয়ে সমালোচনা করেন, তার মনে রাখবেন আপনি ইসলামী আন্দোলনের কাজ করার পরিবর্তে এই শহীদি কাফেলায় ছুরিকাঘাত করে আপনি কত বিখ্যাত করে দিচ্ছেন। আজকে বিভিন্ন জায়গায় সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। এটি আমাদের হৃদয়ের সংগঠন। এই প্ল্যাটফর্মে থেকে আমরা দুনিয়ার জীবনকে সুন্দর করতে চাই, পরকালীন জীবনে আমরা জান্নাতে যেতে চাই। কি বলে ঠিক কিনা? আমরা মুনাজাতে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, হে আমার রব, আমাকে দুনিয়াতে তুমি কল্যাণ দান করো, আমার দুনিয়ার জীবনকে তুমি সুন্দর করে দাও, সহজ করে দাও, আর আখিরাতে আমাকে আপনি কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। ভাইরা, আমরা বলি না আমাদের যেমন মুনাজাতে আমরা বলি তো এই কথা। আপনি ইসলামী আন্দোলনের জন্য আমি এখন উত্তপ্ত বক্তৃতা দিলে দুই হাত তুলে আপনারা জিন্দাবাদ দিবেন, কিন্তু বাস্তব জীবনে আমরা যদি এই আন্দোলন সংগঠনকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসে থাকি, আজকে থেকে সংগঠনের বিষয়ে বাইরে পিছনে যদি কোনো ভাই সমালোচনা করে থাকেন, মনে করবেন ইবলিস আপনাকে দিয়ে এই কাজটি করাচ্ছে। এটি তিলে তিলে সংগঠনের গতিকে স্থিমিত করে দেন। সংগঠন সম্পর্কে কিছু মানুষের মধ্যে মিশ্র ধারণা তৈরি করে। কালকে আমাদের রাখে শহীদ নবী শহীদ আল্লাহ মোহাম্মদ মুজাহিদ শহীদ আল্লামা সাঈদীর রেখে দেওয়া এই সংগঠনের কালিমা দাফনের জন্য আমাদেরকে কঠিন ভাবে জবাবদিহি করতে হবে। আমাদের এই সংগঠনের পাশাপাশি বাংলাদেশের যে সর্ববৃহৎ একটি সংগঠন 5ই আগস্টের পর পালিয়ে গেল, তারপরে যে সংগঠনটি বাংলাদেশে আছে, ইতিমধ্যে 70 থেকে 80 জন তাদের হাতে খুন হয়েছে বাংলাদেশে। এই 10 মাসে নিজেদের কর্মী নিজেরাই হত্যা করেছে। পঞ্চায়েতের অধীন 102 জন সর্বসাকুল্যে তারা হত্যা করেছে। 55 জনের মতো আছে নিজেরা নিজেদের মধ্যে হত্যা করেছে। তার মানে কি আবারও নতুন একটি ফ্যাসিজম বাংলার জমিনে খুঁটি গাড়ার চেষ্টা করছে। কোনোভাবে এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা চাই আমাদের দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত থাকুক। আমরা চাই আমরা যথার্থ মূল্যে আমাদের দৈনন্দিন পেঁয়াজ, রসুন, আদা, চিনি, লবণ, তেল এগুলো আমরা ক্রয় করবো। আপনারা চান কিনা? চিনির দাম 140 টাকা বছরের পর বছর ছিল। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পর কিছু সিন্ডিকেট ভাঙা পড়েছে, যে কারণে 115 টাকায় আসছে না। পেঁয়াজের দাম কমেছে, আলুর দাম 55-60 টাকা থেকে 20 টাকা এসেছে। এই কথা আমি বুঝাতে চাচ্ছি, সব লোকের অভাবে 53-54 বছর স্বাধীনতার এই বাংলাদেশে জনগণ শুধু নিষ্পেষিত হচ্ছে, শোষিত হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কোরআনের আলোকিত সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
আপনারা কি রাজি আছেন? সব নেতৃত্ব মুখের কথায় আসবে না, আসমান থেকে ফেরেশতা এসে অসৎ লোকদেরকে তাড়িয়ে দেবে না। 5 আগস্টের পূর্ব পর্যন্ত যেমনি ভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ঢাকার রাজপথে গুলির মোকাবেলায় নারায়ণগঞ্জের স্লোগান দিয়ে এগিয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত গণভবন থেকে আগের সরকারের প্রধান শেখ হাসিনা সহ 350 এমপি নেতা কর্মীরা গোটা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা চাই আগামী যে কোনো নির্বাচনে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জাতীয় সংসদ যে কোনো নির্বাচনে সৎ লোকদেরকে আমরা নির্বাচিত করব। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আগামী নির্বাচনগুলোতে আমরা তাকিয়ে দেখব সৎ লোক কারা এসছে। সম্মানিত ভাইয়েরা আমার, সৎ লোক দেখে ভোট দেব। ভোট দেওয়ার জন্য টাকা বান্ডি আসা শুরু হয়ে গেছে। আমরা শুনতে পাই, দেখতে পাই টাকা ছড়াছড়ি ইতিমধ্যে শুরু হয়েছে। 53 বছর যাবত এই কাজটি ছিল। টাকা দিয়ে ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজেদের অর্থ সম্পদের পাহাড় করেছেন, সিন্ডিকেট করে করে ব্যবসায়ী নিয়ন্ত্রণ করেছেন, আর জনগণ থেকে শোষিত করে ওই টাকাগুলো তারা টাকার পাহাড় করেছেন। দেশ বিদেশে সেকেন্ড হোম সম্পদের মালিক হয়েছেন। কি বলেন, ঠিক কি না? এটিকে আর হতে দেওয়া যাবে? তাই আগামী নির্বাচনে আজকে যারা এলাকার বাইরে আসছেন, বাইরে থাকেন, যারা এসেছেন, আমি প্রত্যেক ভাইকে বলবো, বিশেষ করে জামাত ইসলামী নেতা কর্মী হিসাবে আপনার ভোট কেন্দ্র এলাকার চারপাশে কাকে কাকে দরকার, আপনার ভোট কেন্দ্রের আশেপাশে ভোটারদেরকে আপনার পক্ষে নিয়ে আসার জন্য নতুন যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছি, নতুন যে দেশ আমরা গঠন করতে চাই, যেখানে ন্যায় এবং ইনসাফ হবে, যেখানে জনগণের আমানত হিসাবে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা হবে, সেই নেতৃত্ব প্রতিষ্ঠার কথা ভোট কেন্দ্রের আশেপাশের মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করতে হবে। এখন থেকে ভোট কেন্দ্রে যে কোনো ধরনের বাড়াবাড়ি নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। সম্মানিত ভাইরা, অতীতে আমরা দেখেছি নির্বাচন আসলেই একটি উশৃঙ্খল গ্রুপ তৈরি করে। রাজনীতি মানে হচ্ছে টাকা দিয়ে কিছু ছেলে পেলে জোগাড় করে ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ করা, জনগণের ভোট নানান কৌশলে দিয়ে দেওয়া, জাল ভোট দিয়ে দেওয়া, এর মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে জনগণকে শোষণ করা। আমার সময় কম না হলে আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করতে পারতাম দেশটাতে আজকে হচ্ছে নাকি। এই অবস্থা চলতে দেওয়া যায় না। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে জীবন বাজি রেখে আগামী নির্বাচনগুলোতে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। কে কে আছেন আপনারা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চরপাতা ইউনিয়নে 9-10টি ভোট কেন্দ্র ইসলামী আন্দোলনের কর্মীরা নিয়ন্ত্রণ করবে। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ আমরা আশা করছি, আমরা বিশ্বাস রাখতে চাই, বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন হবে ব্যতিক্রম ধর্মী একটি সৎ নির্বাচন। সংস্কারের মাধ্যমে, বিচারের মাধ্যমে সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনতে হবে। আপনারা কোন দলের বিরুদ্ধে আচরণ আমরা করছি না। আমি এতক্ষণ যে বিচার করা বলার চেষ্টা করেছি, আমি কোন দলের নাম বলি, আমি দল কেন মনে করি না, তাদের সাথে আমাদের কোনো কম্পেয়ার করা যাবে না। আমরা এই সমাজে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ করছি। আমরা কোন চাঁদাবাজ দেখলে লোকজন ডেকে জড়ো করে আটকাই দেবে। আমরা কোন দলের কথা বলবো না। খবরদার, কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলার দরকার নাই। চাঁদাবাজের কোন দল নাই। চাঁদাবাজের কোন দল আছে? চাঁদাবাজ
সেই যত বড় নেতাই হোক ধরে ফেলবেন। মাইতি থেকে ঘাট পর্যন্ত দৈনিক সিএনজি গুলো থেকে 1.5 লক্ষ টাকা চাঁদা উঠানো হয়। এগুলো ভাগ করে নিত নেতারা, সরকারি দলের নেতা, আর এখন আরেকটা দল অঘোষিত সরকার হয়ে গেছে। আর থানা ওসিরা এক সময় নিয়েছে। এগুলো বন্ধ করতে হবে। এগুলো নিয়ন্ত্রণ আকাশ থেকে ফেরত করবে না, জনগণকে রুখে দাঁড়াতে হবে। পৃথিবীর ইতিহাস হচ্ছে যেখানে জনগণ সিদ্ধান্ত নিয়েছে, রুখে দাঁড়িয়েছে, সেখানে এই সমাজ পরিবর্তন হয়েছে। আর জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বুঝিয়ে দিয়েছে যে এই দেশে যে কোনো পরিবর্তনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের শহীদ প্রেরণায় উজ্জীবিত নেতা কর্মীরাই করতে পারে ইনশাআল্লাহ। আসুন আমরা অচেতন না থেকে আমরা শুধুমাত্র সৃজনাল কিছু নামকা অর্থে দায়িত্ব পালন না করে আমরা সম্পূর্ণভাবে সচেতন হই। এখন থেকে আমরা প্রত্যেকটি ভোটারকে বুঝিয়ে বলি দেশে পরিবর্তন আনুন। অতীতে ভোট দিয়েছেন, এবারে একজন সব মানুষের দিকে তাকান। সমাজটা পরিবর্তিত হোক। টাকার বিনিময়ে নাগরিক অধিকার বিক্রি করে দেবেন না। টাকার বিনিময়ে দেশকে অন্যদের সিন্ডিকেটের হাতে আবার তুলে দেবেন না। বলতে পারবেন না? মানুষের কাছে কাছে যেতে হবে। প্রত্যেকটি ভোটারকে আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। আসুন আমরা আমাদের ব্যক্তিগত মেধা, যোগ্যতা, অর্থ, সামর্থ্য দিয়ে এই সমাজকে পরিবর্তনের জন্য একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার দীপ্ত শপথকামী এই কাফেলার সাথে আমরাও দুর্বার গতিতে এগিয়ে যাই এবং পরকালীন জীবনে জান্নাত নিশ্চিত করার জন্য মহান আল্লাহ তাআলার দেয়া বিধান আল কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করি। রাজি আছি সবাই? আমাদের প্রত্যেকের কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। কোরআন প্রতিনিয়ত অধ্যয়ন করে নিজের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।